সুপ্রিয়া, কোথায় যাচ্ছ? আমি একটু হসপিটালে রাউন্ড দিয়ে আসছি। না, আজ যেও না। এই 5 বছর ধরে ছেলেকে জন্মদিনে পার্টি খেয়ে তুমি থাকতে পারোনি। আজ আমি সবাইকে বলেছি তুমি পার্টি থেকে। আমি থাকবো থাকবো। সকালে একটা গলব্লাডার অপারেশন করেছি, কেসটা একটু দেখি ফিরে আসবো। মামুনি, আমি যাব আর আসবো। হ্যাঁ, তারপর হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেক কাটবে, আমাকে কপি দেবে। না, 2 পিস। হ্যাঁ, মাই সুইট চাইল্ড। আসি, কেমন? স্যার, Yes? একটা এমার্জেন্সি কেস স্যার। কি কেস? স্ট্যাব ইঞ্জুরি পেটে। আজ কার অ্যাডমিশন? ডাক্তার প্রদীপ ঘোষ স্যার। তোকে খবর দাও। উনি আসেননি স্যার, ওনার বাড়িতে ফোন করেছিলাম, বললেন বেরিয়ে গেছেন। তা আমি কি করতে পারি? ভীষণ দেরি হচ্ছে স্যার পেশেন্টের, আপনি তাড়াতাড়ি চলুন। অলরাইট, ওটিতে নিয়ে যাও, আমি আসছি। হ্যাপি বার্থডে। সুপ্রিয়া, ইন্দ্রনীল এখনো ফিরল না। চলি রে, ভেবেছিলাম তোর কর্তার সঙ্গে দেখা হবে। এক্ষুনি এসে পড়বে। হ্যালো, ডক্টর চৌধুরীকে একবার দিন। তাকে এখন দেওয়া যাবে না। ইন্দ্রনীল আসছে? আমি জানি, প্রায় এই হয়। কখন ফিরে কিছুই ঠিক ঠিকানা নেই ইন্দ্র। কি ব্যাপার বলো তো? দেখো গিয়ে, কোনো সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে বোধহয়। হ্যাঁ, সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে। তাই না? সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে। চলি রে সুপ্রিয়া, ইন্দ্রের সঙ্গে দেখা হলো না। আরেকটু বসে, আমি আরেকবার দেখছি। না রে, আমরাও চলি। ইন্দ্রকে বলো বাই। চলি। ডক্টর চৌধুরীকে একবার দিন। তিনি এখন ব্যস্ত। যতই ব্যস্ত থাক, আমি তার স্ত্রী, তাকে একবার দিন। সরি, সম্ভব নয়। দেখো গিয়ে, কোনো সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে বোধহয়। দেখো গিয়ে, কোনো সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে বোধহয়। কি ঠিক আছে? স্যার, কে? ডক্টর ঘোষ। Why are you so late? Operation is done. যেটা করার দায়িত্ব ছিল তোমার। কি নিয়ে ব্যস্ত ছিলে? প্রাইভেট প্র্যাকটিস? আমি খুবই দুঃখিত স্যার। তোমার চেয়ে আমি বেশি দুঃখিত। আমার একমাত্র মেয়ের আজ জন্মদিন। কথা দিয়েছিলাম উপস্থিত থাকবো। একটা বাচ্চা মেয়ের কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। নাও টেক চার্জ অফ ইয়োর কেস। ওকে স্যার।
মেম স্যার চলে গেছেন। চলে গেছে? সকলের কাছে আমি ঠাট্টা বিদ্রুপ অপমানের পাত্রী হয়ে উঠেছি তোমার জন্যে। যাদের নিয়ে ব্যস্ত আছো তাদের নিয়ে থাকো। আমি ঝিলিককে নিয়ে চললাম, আমার খবর নিও না। বাপি, তোমার জন্য 2 পিস কেক রেখে গেলাম, খেও। কোথায় গেছে জানিস? না, চলে গেছে? সে কি, এই সামান্য কারণে ওখান থেকে তুই মেয়েকে নিয়ে হুট করে চলে এলি? সামান্য কারণে নয় দাদা, বছর ধরে মুখ বুঝে সব অবহেলা সহ্য করেছি। লোকে এ নিয়ে হাসাহাসি করে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। আমরা তার কেউ নই। কিন্তু এর বোঝাপড়া করতে হলে ইন্দ্রনীলের সঙ্গেই করো। না বাপু, মেয়েদের অত তেজ ভালো নয়। সুপ্রিয়া, আমার অবস্থাটা তুই জানিস। তোর মেয়েকে মানুষ করার মতো ক্ষমতা আমার নেই। দাদা, ভাত দেবার মুরদ আছে? তাছাড়া স্বামীর ঘর ছেড়ে এলে 5 জনে যে কুলোটা বলবে। না! আমি যাচ্ছি দাদা। আসুন, এই মারপত না বা। নমস্কার। নমস্কার। আসুন আসুন ম্যাডাম, আসুন। ঝিলিক, ঝিলিক কোথায়? এই যে আমি। সই করুন ম্যাডাম, রুম অ্যালার্ট করে দিলাম। গৌরী, শিখা, তোমরা রুম নাম্বার 9-এ থাকবে, আর তোমরা রুম নাম্বার 7-এ। আর ঝিলিক, ইয়েস ম্যাডাম। তুমি আমার সঙ্গে রুম নাম্বার 10-এ থাকবে। ম্যাডাম, আমার দারুণ নাক ডাকে, যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়। নাকটাকে ভেরি ব্যাড। ঝিলিক, তাহলে গৌরীদের ঘরে থাকবে। ওকে ম্যাডাম। মেয়েরা, নার্সিং ট্রেনিং এর পর কে তোমাদের বেড়াতে নিয়ে এসেছে? আপনি ম্যাডাম। আমার পারমিশন ছাড়া তোমরা কেউ বাইরে যাবে না।
পারমিশন ছাড়া কেউ বাইরে যাবে না, দেখাচ্ছি। ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি দেখুন তো, জলে ডুবে গিয়েছিল। আমি আর্টিফিশিয়াল রেসপিরেশন করে ওর জ্ঞান ফিরিয়েছি, আবার অজ্ঞান হয়ে গেছে। আর কোনো ভয় নেই, আপনি তোকে বাঁচিয়ে তুলেছেন। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমাকে একবার শহরের নার্সিংহোমে যেতে হবে। আপনি যাচ্ছেন ডাক্তার? কিছু ভাববেন না, উনি সুস্থ হয়ে গেছেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ডাক্তার। আমি কোথায়? বৃন্দাবনে। আপনি? শ্রীকৃষ্ণ। এই ব্যাপার। ডাক্তারবাবু তো চললেন, এবার তো দেখ বাঁচাবে কে? আগে আপনি হুজুর। হ্যাঁ, গোপীনাথ। আয়ুষ্মান ভব। দে 500 টাকা দে। আরে দে না 500 টাকা, নে বার কর। গেল বারের ওষুধের দাম এবার। তোমাদের সবাইকে আমি রাস্টিগেট করব। কি করে গেল ছিলিক লেকে? আপনার সবাই যাও কেটে কি করুন। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই যে মেয়েটি কেমন আছে ঝিলিক? জল পড়ে ভালোই তো আছে। এই তো ডাক্তারবাবু দেখে গেলেন। ধন্যবাদ। শুনছেন, কেসটা তো সুইসাইড বলে মনে হচ্ছে। পুলিশকে তো জানাতে হবে, আইন বলে কথা। যদি কিছু খরচা টরচা করেন তো আমি এটা করে দেবো। বাহ, গোপী যন্ত্র তো ভালোই বাজছে। গোপীবাবু, আপনি মেয়েটির? আমি ওর অফিসিয়াল গার্জেন। কোথায় সে? আসুন আসুন। তোমার জন্য এখন থানা পুলিশ করতে হবে। বেড়াতে এসে কি সব কাণ্ড। ডাক্তারবাবুকে কমপ্লিট টেস্ট নিতে বলেছি। ভয় কিছু নেই তো? না, তবে কোন রকম উত্তেজনা ওর পক্ষে খুবই বিপজ্জনক। ওকে একদম ডিস্টার্ব করবেন না, ওকে? ঠিক আছে মেয়েরা, তোমরা একে একদম ডিস্টার্ব করবে না। ঝিলি, মাই সুইট গার্ল, এখন কেমন আছো? কোনো ভয় নেই,
মাই সুইট গার্ল। ওহ, কি ভাবনাতে না পড়েছিলাম। চল। এবার চলে যাক, নইলে ম্যাডাম আবার সিন ক্রিয়েট করবে। কি সুন্দর বন, সবুজ পাহাড়, কত রঙের ফুল। বাপ ভাল্লুক এসে পড়লে তোর হিরো বাঁচাতে আসবে না, তাতে ফিরে চল। এত ভীতু তোরা, চল ফিরে যাক। এই স্বপ্ন আরো পাবে, রাজা বলবি। টাকা সরকার আমাকে দেয়, আমিও দিই। গিভ অ্যান্ড টেক পলিসি। আর এই ব্যবসাদার, বেআইনি কিছু আপনাকে আমি দিতে পারবো না। এর আগে যারা ছিলেন তারা দিয়েছে, আমি কিন্তু তাদের দলে নই। শুনেছি ফরেস্ট থেকে অনেক কাঠ বাইরে পাচার হয়ে যায়, আর দেখলাম তার নায়কটাকে। এই টাকাগুলো নিয়ে যান। তাহলে টাকা আপনি নেবেন না, ঠিক আছে? আপনার সঙ্গে পরে দেখা হবে মিস্টার মজুমদার, চলুন। গুরু 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 মুরলী শেঠ কাজ পাইনি এখনো, তাই টাকাটা দিতে এসেছিল। কাঠ চাই বাবা, কাঠ চাই। এদিকে মুরলী শেঠের কাছ থেকে 1000 টাকার অ্যাডভান্স নিয়ে বসে আছি, তার কাঠের কি ব্যবস্থা হবে? আপনার আবার কাঠের কি অভাব, বাগা থাকতে। সরকারি জঙ্গল তো পড়েই আছে, কাটুন আর বেচুন, আমাদেরও কিঞ্চিত আমদানি হোক। ফরেস্ট অফিসার তো সাধু সেজে গেল। ও বুনোর, আমি হচ্ছি বাগা তেঁতুল, হয়ে যাবে। তবে কিঞ্চিত আব্দুদ্দিন, থ্যাংক ইউ। কাঠের ব্যবস্থা আজ রাতেই হয়ে যাবে। জলদি কাঠপত্তনে বেরিয়ে পড়। কাঠ পাচার করতে দেবে না ওই ফরেস্ট অফিসার স্বাক্ষর মজুমদার, একটা ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো শকুনিও আমার পাশার জালে উপকার হয়ে গেছিল। বলেন তো অফিসে এইসব কলকারি নেড়ে দিই যে বাচ্চাদন রাতারাতি আর পালাবার পথ পাবে না। রাতারাতি এত দামি কাঠ বন থেকে পাচার হয়ে গেল আর আপনি কিচ্ছু করতে পারলেন না। তারা করেছিলাম স্যার, জান কবুল করে তারা করেছিল। একটাকেও ধরতে পারলেন না আপনি? আচ্ছা, ওদের চিনতে পারেননি আপনি? ব্যাড লাক স্যার, অন্ধকার ঘুটঘুটে বন, দূর থেকে গাড়ি হেডলাইট দেখি আমি অ্যালার্ট হয়ে গেলাম। কাঠ আমি পাচার করতে দেবো না, আপনার সুনামটা বজায় রাখবই। আমি পয়সা নিয়ে নিলাম, ট্রাক এসে গেছি। আমি স্যার ফায়ার, ওরাও স্যার ফায়ার।
আমিও স্যার ফায়ার। হঠাৎ স্যার ধর 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 আমার গুলি শেষ। থামুন, কি কথা বকছেন? মাইল স্যার, ওরা পাবের সময় মারলো না, আমার হাতটা আবার নরম অনুভব করছে। শাট আপ! থানায় গিয়ে রিপোর্ট করুন, আর আমিও দেখছি। হ্যাঁ, লড়িস না। আরে বাবা, আরে তো বড় সিরিয়াস কেস রে। হ্যাঁ, তোর কি হয়েছে জানিস? কি হয়েছে? অটোকোলাইটিস, সিস্টেমোনিয়া, হাইপোকন্ড্রিয়াসিস। বাঁচে না, 2% বাঁচে। গুপি কম্পাউন্ডার এক ডোজ দিয়ে দেবে। ইয়েস, ঠিক আছে। জন্ডে আবার এসছেন কেন? না মানে এই 10 মাসে আনলি তো। ঠিক আছে, যে বাড়ি যা, সোজা যা। তো আমি নতুন না, এখানে পোস্টেড হয়ে এসেছি, তারই অর্ডার। ও, হ্যাঁ, এখানে থাকবেন? এই বনে জঙ্গলে কতজন নাচতে নাচতে এলো, আবার ফুরুত করে উড়ে বেরিয়ে গেল। সেই সাথে থাকুন। ডাক্তারবাবু আছেন? তিনি কি করবেন? তিনি তো শহরে তার বাণিজ্য নিয়ে ব্যস্ত। 3 দিনে একদিন, তাও আসেন কি না আসেন। এখানে যা কিছু আমিই করি। এই শর্মা, আমি থাকার ব্যবস্থা করে দিই। এই পাগলা, পাগলা, এই পাগলা, এই পাগলা। এই পাগলা, দিদিমণিকে ওদিকের কোয়ার্টারটা নিয়ে যা, এমন তোকে বলে যাবো খন। যা। এসেছো সুন্দরী, থাকো। তবে আবার ওই বাঁ হাতের কারবারে হাত দিয়ে হাতে মারার চেষ্টা করলে এমন একখানা ডোজ ছাড়বো না, পালাবার পথ পাবে না। সাহেব আছেন? কাল রাতে বেরোয়েছেন, এখনো ফেরেননি। ও, তখন তো বলেছিলেন আমার নাম চিরদিনের জন্য মনে লেখা থাকবে। এখন তো দেখছি চিনতেই পারছেন না। চিনে লাভ কি? কাজ হয়ে গেলে আপনারাই তো চিনতে পারেন না। যাবার সময় একবার বলেও তো গেলেন না। অভিমান, তা অবশ্য হবারই কথা। তাই তো মান ভাঙাবার জন্য চলে এলাম। এসেছেন তো দেখতেই পাচ্ছি। কবে যাবেন? যাবো না, থাকতেই এসেছি। এখানে? ভয় পাচ্ছেন? যদি ঘাড়ে ভর করি? ভয় নেই, চাকরি নিয়ে এসেছি। থাকছি হেলথ সেন্টার কম্পাউন্ডের কোয়ার্টারে। সত্যি থাকবেন এখানে? কিন্তু আমার যেটা বাবার ওখানে যাওয়ার ক্যান্সেল, এখন আমার সঙ্গে যাওয়া।